কি হয়েছে মা? কি হয়েছে? না তখন বলছে যে পার্বতী বলছে বাবা তুই আমাকে মা বললি, আমার স্বামীকে বাপ বলে ডাকলি, তা সাগরে সাগর মা পাঠালি, সাগর বাপ পাঠালি, আয় না সাগরে একসঙ্গে ডুবে মরি। শিব পার্বতী আর ব্রাহ্মণের ছেলে আয় একসঙ্গে ডুবি, সমস্ত পাপ চলে যা। যা একটা ডুবে দিয়েছে, শিব ঠাকুর পার্বতীকে বললো টেনে নিয়ে একবারে কৈলাসে তোলো। লোক চান করলো 9 লাখ, আর কৈলাসে গেল কজন? সব গা ধুয়ে ঘর চলে গেল। এই গঙ্গার জল এতই পবিত্র, যিনি নাকি ভগবানের চরণ কমল থেকে সৃষ্টি। গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগ ত্রিবেণী গঙ্গা, যে গঙ্গার বুকে কত সাধু ঋষি যজ্ঞ জপ করছে, যে গেছে সাগরে এই বা প্রয়াগে। আমরা তো দেখেছি, আমরা বছরে 2-1 বার করে প্রয়াগে যাই, বা অমরনাথে যাই, কেদারনাথে গেছি, বদ্রীনারায়ণে গেছি, বা পুরীধাম বৃন্দাবন আমরা প্রায় চেষ্টা করি যাবার। কেন না? ভগবানের লীলাস্থলী দর্শন করলে ভগবান ভক্তের কৃপাই হয়, ভক্তের কৃপা হয় আর ভগবানের কৃপা হয়। তাই এত লোক চান করলো, একজন কৈলাসে গেল, আর এত লোক নাম শুনলো, কজন বৈকুণ্ঠে যাবে? কজন যাবে? ওই সব গা ধুয়ে চলে যাবে, কিছুই করবো না। এসেছে মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, পেঁয়াজ খাবো, আর যখন একটা জরা ব্যাধি ঘরে যখন ঠেলে দিবে ভগবান, তখন বাপরে মারে করে যাই যাই অবস্থা। তখন ডাক্তার কবিরাজ কত কি, কিন্তু সময় থাকিতে আপনারই পথে আপনি চলো রে ভাই। সময় থাকতে চলো, উল্টো পাল্টা ভাবে চলতে যেও না, বিপদে পড়ে যাবে। ভগবান বিধান মতো আমাদের সবাইকেই চলতে হবে। নামে রুচি জীবে দয়া, নামে রয়েছে জীবে দয়া, বজ্রবঙ্গ সভা। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবা। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবা। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবা। তিনি ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন। তিনি ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন। এই তিনি ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন। আরে তিনি ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন। আরে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে। হরি হরি বলি ভগবান বলছেন আমাকে ধরো। কিভাবে ধরবে না? কার্তিক মাসে নাম করো। কার্তিক মাসের নাম কে কে করো? হাত তুলে রাখাও দেখি কজন নাম করো। এই যে কার্তিক মাসে কজন নাম করো বাড়িতে? একটু নাম করো সবাই, একটু করে করবে। যদি ঘরের মঙ্গল চাও, যে শরীরের বাদ বেদনা থেকে মুক্তি পেতে চাও, শরীরের রোগ থেকে মুক্তি পেতে চাও, তাহলে নামেতেই সব হয়।
আমরা তো এটাই জানি, আমাদের 3 কুড়ি পার হয়ে 4 কুড়ির দিকে বয়স যাচ্ছে, আমরা তো কোনোদিন ওষুধ কিনে খাইনি। গলার জন্য কখনো একটু হোমিওপ্যাথি ওষুধ ঠান্ডা গরম হলে নিতে হয়, কিন্তু আমরা তো ওষুধই ব্যবহার করি। তাহলে ওষুধ না ব্যবহার করে, শুধু আমি না, আমাদের ফ্যামিলিতে কেউ ওষুধ ব্যবহার করে কেন করে না? কেন না, কিছু যদি ভগবানের বিধান মেনে চলা যায়, ভগবান তাদের অবশ্যই ভালো রাখে। ভগবানের বিধান মানতে হবে। ভগবান বিধান দিচ্ছে, নাম করো, হ্যাঁ, জীবের প্রতি দয়া সম্পন্ন হও, আর বৈষ্ণবের সেবা করো। তোমাদের ঘরে কোনদিন বৈষ্ণব গেছে? কজনের ঘরে বৈষ্ণব গেছে? হাতে দেখাও তো, কজন গেছে? গেছে? একটা ঘরে তো বৈষ্ণব সেবা করো প্রতিদিন কার্তিক মাসে। আর মাছ মাংস ডিম পেঁয়াজ যত খাচ্ছ খাও, আমার কাকু খেতে বারণ করবো না, সেটা তো নিজের ইচ্ছা, খাবে কি না খাবে। আমরা তো খাইনি, আর আমার ছেলেরাও খায়। আমার ছেলে যদি একটা ছেলে, সে তো আর বাইরে থাকে চাকরি করার সূত্রে, সে থাকে, প্রথম পোস্টিং হয়েছিল দ্বারকা। দ্বারকায় গিয়ে সে যখন পোস্টিং হয়, সেখান থেকে আমাদেরকে বলছে এখানের খুব রীতি নিয়ম করা, এখানে ডিম মাছ মাংস অ্যালাউ নেই। এখানে ভগবানকে কত এটা ভালোবাসে। আমরা ভাবি হয়তো ছেলে বাইরে থাকে, মাইনে পায় 1 লাখ 1.5 লাখ টাকা, সে খেলেও খেতে পারে, কিন্তু সে সেখান থেকে আমাদের বলছে এখানে কি জায়গা দেখো, কত লোক কত সুন্দর ভাবে জীবন কাটাচ্ছে, আর আমরা পেঁয়াজ রসুন সব কিছু ছাড়িয়ে তাকে ছাত্র শান্তি করে নিজে যাতে জমালয়ে যাব তার জন্য ব্যবস্থা করছি। কিন্তু ভগবান বারণ করে গেছে। ভগবান বলছে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, 3 ছাড়ে আর ধর্ম নাই শোনো সনাতন। শুধু নাম করো আর জীবের প্রতি একটু দয়া সম্পন্ন হও। তোমার ঘরে কুকুর বিড়াল পাখি এসেছে, গরু এসেছে, তুমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিলে, এটা তোমার ভালো কাজ নয়। অন্তত তোমাকে তার প্রতি কিছু দিতে হবে। একটা পাখি যদি এসে তোমার দুয়ারে আসে, তাহলে তোমাকে অন্তত 2টো চালের দানাও দিতে হবে। একটা লোক যদি তোমার ঘরে আসে, একটা বাতাসা, এক গ্লাস জল, একটা তুলসী পাতা দেওয়া উচিত। এইগুলো আমাদের ধীরে ধীরে করতে হবে। করতে করতে মন তবে পরিষ্কার হবে, আর মন যদি পরিষ্কার হয় তখন আমাদের ভগবত রাজ্যে প্রবেশ করার অধিকার জন্মাবে। সেই জন্য ভগবানকে আচরণ করে দেখাতে হচ্ছে কেমন ভাবে জগজীব আমার লাভ করবে। ভগবান নাম করতে করতে কখন জলে পড়েছে কেউ জানে না, কিন্তু এখন খুঁজে পাওয়া গেল জেলের সাহায্যে ভগবান একেবারে খোঁচা হয়ে পড়ে আছে। এই যে আমার দিকে চেয়ে দেখো, সব পাহাড় খিচে গেছে, কার হয়েছে না ভগবান। নিত্যানন্দ প্রভু গিয়ে বলছে, প্রভু প্রভু হে, না বললো প্রভুকে ডাকলে প্রভু সাড়া পাবে কোথায়। কিন্তু নিত্যানন্দ প্রভু জানতেন ভগবানের নাম যদি ভগবানের কানেতে শোনানো যায়, তাহলে ভগবান তার নামের গুণে জেগে উঠতে পারে। তাই ভগবানের কানের কাছে গিয়ে নিত্যানন্দ প্রভুর নাম শোনাচ্ছেন। কাকে শোনাচ্ছেন? ভগবান, ভগবানকে নাম শোনাচ্ছেন। আপনারা ভগবানকে নাম শোনান। কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ সবাই বলো কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে
কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 जय जय नवद्वीप धाम की সবাই হাত তুলতে পেরেছি হাত তুলে দাও নালে পরে ভেলোরে যেতে হবে হাতের যন্ত্রণা চলতে পারি না কোমরের যন্ত্রণা পায়ের যন্ত্রণা সুস্থ থাকতে গেলে তোমার যা যা করা উচিত ছিল তা তুমি করো তা তো করো তাহলে তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে না কাকে ভোগ করতে হবে এই যে মায়েরা যন্ত্রণা তো ভগবান দেয় যন্ত্রণা কেউ দেয় যন্ত্রণা সেই দেয় সেই সাপ হয়ে কামড়ায় আর সেই রোজা হয়ে ঝাড়ে তাকে তুমি বিশ্বাস করছো না তার ভজন করছো না আপন খুশিতে মোবাইল ঘেঁটে চলেছো সারা রাত তবু একবার ভগবানের কথা তুমি বলতে পারলে না সারা মোবাইল সারা তা আমরা মোবাইল নিয়ে যদি এত ব্যস্ত হই তাহলে ভগবানের কথা কখন আমরা স্মরণ করব ভগবানকে কখন ডাকবো ভগবানের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্কটা কখন বাঁধাবো তাই যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কর্ণর প্রহরী কাছে যে ভগবানের নাম শোনাচ্ছেন ভগবান এমন সময় ভগবানের অঙ্গ যেন পুলকে টলল ভগবানের দেহের মধ্যে শিহরণ করল সর্বোচ্চ বেঁচে আছে আর সব ভক্তবৃন্দ বলছে ঠাকুর বেঁচে আছে জেলে কখনো হরিনাম করে চলেছে জেলে বুঝতে পারছে না তাকে জাল ফেলে যে জিনিসটা ধরেছিল সে অন্য কেউ নয় সে স্বয়ং ভগবান জেলে নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে বলছে ভূত বেঁচে গেছে ভূত বেঁচে আছে বলছে ইনি ভূত নয় ইনি ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটি কি নন্দের নন্দন যে সতীসুত হইল সে সতীসুত হইল সে বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই
ও দাপর যুগের বৃন্দাবনের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ ছিল, এখন সে গৌরাঙ্গ হয়েছে। তবে কৃষ্ণ কালো ছিল, গৌর একবারে উজ্জ্বল ফর্সা হয়েছে। কেন না, গৌরাঙ্গের ভেতরে দুটো বস্তু লুকানো ছিল। কি কি? যেমন মেয়েরা পৌষ পার্বণে চালের পিঠে করলে চালের মুড়িটাকে জল দিয়ে মেখে তাকে চিট করে ভালো করে গোল একটি খাপ তৈরি করে তাতে ক্ষীর দিল, নারকেল, কাতেও নারকেল দিল, কাতেও ফুলকপি তরকারি দিল, এত কিছু করে পিঠেগুলোর মুখ মুড়ে যখন সিদ্ধ করে, কিন্তু সেই পিঠেগুলো যে খায় সে বুঝতে পারে এটা নারকেলের পিঠে, এটা ক্ষীরের পিঠে, এটা বাঁধাকপির পিঠে। তেমন ভগবানের যারা ভজন করে তারা বুঝতে পারে ভগবান আমার কিসের বস্তু। নিতাই গৌর প্রেমান রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আছে যে আছে যে গানা বাঁশুরি বাজায় গানা বাঁশুরি বাঁশুরি বাজায় গানা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় গানা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় গানা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বাঁশুরি বাজায় কৃষ্ণ বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় কৃষ্ণ বাঁশুরি বাজায়।
নবদ্বীপ ধাম কি জয় জেগে আছে সবাই? কে কে ঘুমোচ্ছে? জয় এই তোমরা কেউ ঘুমোচ্ছ নাকি? ঘুমোলেই শেষ কি গো? ঘুমোলেই শেষ। মা যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে সে মরে গেছে কি বেঁচে আছে বোঝা বড় শক্ত। ঘুমোলেই শেষ। তাই ঘুমোবার চেষ্টা করে কাজটি একটা পর্যন্ত থাকতে হবে, কারণ যেটা নিয়ম সেটা আমরা করবো। 12টা 8 হ্যাঁ 12টা 8 তাহলে আমরা এখনো আমরা কিছুক্ষণ থাকি না, কারো অসুবিধা হবে নাকি? থাকলে হবে নাকি? গান করলে শুধু গান করতে হবে কিনা? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওরা দেখি যা দেখি যা দেখি যা দেখি যা দেখি যা জনে জনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওরা দেখি যা দেখি যা দেখি যা দেখি যা দেখি যা জনে জনে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বলে মনো ফুলের মালা গেঁথেছি তোমার জনে, চরণের ওপর মাঝে বৃন্দাবনের মাঝে তোমার দেখি যা দেখি যা দেখি যা দেখি যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরে কৃষ্ণ সকলকেই পরম বৈষ্ণব বৈষ্ণবী জ্ঞানে সকলের রাঙা চরণে আমার কোটি কোটি দণ্ডবত রইল। আপনারা আমার সকলে প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করুন, যাতে আপনাদের রাঙা চরণে ভগবানের লীলা বিন্দু মাত্র হলেও গাইবার সুযোগটুকু পাই। জানি না কোন পূর্ব সুকৃতি পুঞ্জের ফলে এহেন পবিত্র আচার্যের পথের সম্মুখীন হইয়াছি। এ পথের পথমর্যাদা কতটুকু রাখতে পারবো তা জানি না, তবে গুরু মুখে যাহা শ্রবণ করিয়াছি তাহা আপনাদের পাদপদ্মে নিবেদন করব বলে দাঁড়িয়েছি মাত্র। আমার বলা, আমার কওয়া, আমার চলার মাঝে হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে, আছে। সমস্ত ভুল ত্রুটি বৈষ্ণবচিত অন্তরে ক্ষমাপূর্বক আমার মতো নরাধমকে আপনাদের সকলের চরণের কৃতদাস রূপে পরিগণিত করিবেন, ইহাই এই অধমের একান্ত প্রার্থনা। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী সচির নন্দন নিতাই গৌর প্রেমানন্দে। কলিযুগের ধর্ম আর কিছু নয়, শুধু নাম করো।
খাইতে শুইতে যেবা কৃষ্ণ নাম লয়, অবশ্যই হয় তাহার সর্বসিদ্ধিদয়। যে খেতে বসতে চলতে ফিরতে সর্বসময় কৃষ্ণ নাম করে, তার সর্বসিদ্ধি ভগবান দান করে থাকে। নিতাই গৌর প্রেমানন্দ। ভগবান গীতায় বলছেন, সংসার সাগরং ঘোরং তত্তু মিচ্ছতি যো নরঃ, কৃষ্ণ নামং সমাসাদ্যং পরম জাতি সুখেন সহ। এই যে মায়ার সংসার সাগর, এই সাগরকে যদি পাড়ি দিতে হয়, এই সাগর যদি কারো পার হবার ইচ্ছা থাকে, তাহলে মা এই কৃষ্ণ নামটাকে হৃদয়েতে নৌকো করে নাও। ওই নৌকোই করে চেপেই তুমি পাড়ি দিবে শেষের দিনে। যখন তোমার আপনার যারা ছিল তোমাকে ঠেলে ফেলে দেবে, আর কাছে নেবে না। একদিন এমন আসবে সবাই তোমাকে শ্মশান ঘাটে নিয়ে যে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, কেউ সমবেদনা জানাবে না, তোমার জন্য কেউ মৃত্যু বরণ করবে না। সেই দিনে তোমার কাজে লেগে যাবে না। কৃষ্ণ নামকে নৌকো করে না। নদী পার হতে গেলে নৌকো লাগে। নৌকোটি কিসের? না কাঠের নয়, লোহার নয়। হরি নামের তরিখানি শ্রীগুরু কান্ডারি, নাম সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসাদ। কি বললো? হরি নামের তরিখানি। আচ্ছা, আমরা তো জানি কাঠের নৌকো হয়, হরি নামের নৌকো আপনারা দেখেছেন কোনদিন? হরির নাম দিয়ে নৌকো তৈরি হয়েছে আপনাদের দেশে আছে? কাঠের নৌকো হয়, এখন আবার লোহার প্লেট কেটে নৌকো হচ্ছে, কিন্তু হরিনাম দিয়ে নৌকো কোন দেশে আছে? না, হরিনামের নৌকো রয়েছে ভগবানের কাছে। সে হরিনাম দিয়ে নৌকো তৈরি করে পাঠিয়ে দিয়েছে। তোমরা যদি কেউ পার হতে চাও, তাহলে হরিনামের নৌকোকে হৃদয়ের মধ্যে স্থাপন করো। খেতে শুতে বসতে চলতে ভগবানকে স্মরণ করো। সাজিতে সাজিতে যদি কৃষ্ণ কৃপা করে, তবে মা ইহ জন্মে না হইলেও হবে জন্ম জন্মান্তরে। এই জন্মে হয়নি তো কি আছে, পরের জন্ম হবে, চালিয়ে যাও। যেন মনকে কখনো তুমি ছোট করে ফেলো না, এতেই হবে। মহাপ্রভু বলছেন, যাও নিত্যানন্দ সবাইকে বলে শোনো ভাই, নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেহ যেন বাকি নাই হিরয়। জীব অন্ধ হয়ে গেছে। মা যেমন তার ছোট ছেলেকে চুষি কাটি ঝুমঝুমি রং বেরঙের বেলুন দিয়ে, মা তার আপন কাজে চলে যায় ছেলেকে ভুলিয়ে দিয়ে। ছেলে খেলা করতেই থাকে, কিন্তু যখন তার খিদে পায় তখন চুষি কাটি চুষলেও তার উদর ভরে না, তখন সে আবার তার মায়ের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। তেমনি আমাদের এই জগতে পাকা বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, এইসব দিয়ে ভগবান আমাদের ভুলিয়ে রেখেছে। কিন্তু এইসব জিনিস তোমার ভবপারের পারাবারের কিছু কাজে লাগবে না, একমাত্র লাগবে হরিনাম। তাই হরিনামকে মূলধন করে নাও। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বুদ্ধি জীবনং আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদম পুণ্যামৃত আস্যাদনং সর্বাত্মন স্নাপনং পরম বিজয়তে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। হরিনাম
সংকীর্তন শুধু হরিনাম করো, কলিযুগের আর কিছু ধর্ম নেই। মহাপ্রভু বলছেন তোমাকে মনসা পুজো করতে হবে না, লক্ষ্মী পুজো করতে হবে না, কালী পুজো করতে হবে না, শুধু হরিনাম করো। ব্রাহ্মণ পুজো অর্চনা করার পর ব্রাহ্মণকে জল নিয়ে বলতে শোনা যায়, পাপ হম পাপ কর্মা হম পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি নিতাই গৌর হরি। সর্ব পাপ কালী দুর্গা নয়, সর্ব পাপ চণ্ডী নয়, সর্ব পাপ হর হরি। মন্ত্রটি হচ্ছে সর্ব পাপ হর হরি। হে হরি, আমার সর্ব পাপ থেকে আমাকে ত্রাণ করো, আমি তোমার চরণে আশ্রয় দিলাম। ভগবান যদি দেখে কায়মনোবাক্যে তোমার হৃদয়ে হরিনাম চলছে, তুমি কাপড় কাচ্ছো কিন্তু মনে মনে তুমি হরিনাম করছো, তুমি তরকারি রাঁধছো কিন্তু মনে মনে ঠাকুরকে ডাকছো, তুমি রাস্তায় যাচ্ছ ভগবানের নাম করতে করতে যাচ্ছ, ভগবান যদি দেখেন যে তুমি সর্বদাই তার নামে ব্যস্ত, তাহলে ভগবান আমাদের সবসময় হৃদয়ের মধ্যে রয়েছে, সে আর কোথাও নেই। তোমার হৃদয়ের মধ্যেই তার অধিষ্ঠান। নাক দিয়ে হাওয়া হয়ে দেখেননি, এই হাওয়া ঢুকছে, এই ভগবান ঢুকে যাচ্ছে গোটা হৃদয়কে তিনি পরীক্ষা করে দেখছেন হরিনাম কোথাও চলছে নাকি হৃদয়ের মাঝে। আবার নিঃশ্বাস ছেড়ে দাও, আবার নিঃশ্বাস নাও, ভগবান ঢুকছেন বেরোচ্ছেন। তুমি কি করছো ভেতরে তিনি সব দেখতে যাচ্ছেন সেকেন্ডে সেকেন্ডে। তুমি যদি অনুভব করতে না পারো সেটা তোমার ভাগ্য। তাই তোমাকে অনুভব করতে হবে যে ভগবান তোমার ভেতরে সর্বদাই ওতপ্রোত ভাবে যাচ্ছেন আসছেন। তাকে লুকিয়ে কিছু করা যাবে না, যাবে দুরমতি অতি অগপতি তো পাসন্দি গোরা প্রাণে না মারিল হরে দুর্মতি অতি, হরে দুর্মতি অতি, হরে দুর্মতি অতি রে রে। গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হরে দুর্মতি অতি রে, দুর্মতি অতি রে, দুর্মতি অতি বাসরে কানে না মারিল ছা। হরে দুর্মতি অতি অতি তোমার সন্ধ্যে কনে নারিল তা। এমন মধুর হরিনাম দিয়া হৃদয় সুধিল, ওই না মধুর না দিয়া তোরা আবার দেখে যা আমার গুণা, আমার গুণা, আমার গুণা রে। হরিনাম দিয়া জীবের হৃদয় সুধিল, হরি নাম দিয়া হৃদয় সুদিন,
যাচ্ছি গিয়া দাঁড়িয়ে যাচ্ছি গিয়া দাঁড়িয়ে হরি নাম গিয়া গিয়া দেব যাতে গিয়া তারে পারে রে যাতে গিয়া তারে পারে যেতে সেদিনা বিলায় হইরা যে রাম বিলায় মাগো যেতে সেদিনা ভগবান বিলায় হইরা যে রাম বিলায় আমার প্রাণের ঠাকুর হইরা যে রাম বিলায় হইরা পারে যে দেশে না বিলায়ে দিল তার কাছে জাতির বিচার রইল না গোরা যেতে হইরা বিলায় দিলা হইরা যাতে হইরা মনিল হইরা হইরা বিলায় দিলা বলে অন্ধ খঞ্জ যতপতি আমার হরিলা ঠাকুর গোরা যেতে সেদিন মিলায়ন যে নাম বিলায় দিলা আইকে নিবি ওইটা যে নাম বিলায় দি ওইটা আইকে নিবি রে ধরি প্রেম সেদিনাই আইকে নিবি ওইটা যে নাম বিলায় দিলা আমার ভাই তাইকে সঙ্গে লয়ে যেতে সেদিন বিলায়ন যে নাম বিলায় দিলা ওই নদিয়ার পথে পথে ওইটা যে নাম বিলায় দিলা
আমার প্রেমের ঠাকুর গৌর করে যেতে সেজে নামে বিলায় ওই না প্রেমের ঠাকুর গৌর হরে প্রেমের ঠাকুর গৌর হরে ওই না প্রেমের ঠাকুর গৌর হরে ওই না প্রেমের ঠাকুর গৌর হরে বিচার করে ঠাকুর গৌর হরে যাদের বিচার করে ঠাকুর গৌর হরে ওই না যে না বিলাইয়ে দিলা কলিযুগের মানুষ আমরা যা করছি সব পাপ। কেন আমরা এত অজ্ঞান যে আমাদের কোনটা ভালো কোনটা মন্দ সেটাও আমরা জানি না। যদি জানতাম তাহলে যে মা গুমুট ফেলে ছেলেকে মানুষ করছে সে ছেলে মাকে অনাথ আশ্রমে দিয়ে আসতো না। সে ছেলে মাকে ফেলে রেখে গিয়ে বাইরে সংসার করতে চলে যেত না। মানুষ আমরা সবাই অজ্ঞান। যে যতই বড় পাণ্ডিত্য দেখাই না কেন আমরা সব অজ্ঞান জীব। জ্ঞানীকে না যারা বেদ বিধি মেনে ভগবানের আদেশ মেনে চলতে পারে। এই যে কার্তিক মাস, এ মাসের যে কত নিয়ম দিয়েছেন ভগবান, আমরা হয়তো অনেকে মানছি, কিন্তু কেউ হয়তো একটুখানি মানছি, কেউ তার থেকে একটু বেশি, কেউ আবার করছি না। একজনদের বাড়িতে কালকে দেখছিলাম, তাদেরকে জিজ্ঞেস করছে আপনাদের কার্তিক মাসে সব ব্রত করে? দু চারজন হাত তুললো, তারপরে হাজার হাজার তারা চুপ করে বসে আছে। হিন্দুর ছেলে হয়ে কার্তিক মাস যে সর্বশ্রেষ্ঠ মাস, এ মাসের মধ্যে এইটুকু পুণ্য যদি করতে পারো, এইটুকু ভালোভাবে এইটুকু যদি পুণ্য লাভ করো, সেটা পাহাড়ের সমান হয়ে যাবে তোমার কাছে। তাই এই কার্তিক মাসে দান ধ্যান, এই কার্তিক মাসে বৈষ্ণব সেবা, এই কার্তিক মাসে নাম সংকীর্তন, এই কার্তিক মাসে রামায়ণ মহাভারত পাঠ, এই কার্তিক মাসে গীতা অধ্যয়ন, এসব পুণ্য কর্মের এক একটি সূচনা। সারা বছর যদি জল হয় আর বর্ষাকালে যদি জল না হয়, গাছ কিন্তু বেশি বাড়বে না। বর্ষাকালে যদি জল হয়, সারা মাস যদি জল নাও হয়, গাছ যে পরিমাণ বাড়বে, 11 মাসে গাছকে অত বড় করতে পারবে না। সারা জীবন কীর্তন করবে, হরে কৃষ্ণ নাম করবে, কিন্তু কার্তিক মাসে হরি নাম করা মানে তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। এই নামে ভুরি ভুরি রূপে সনাতন, হরি নামে হরি হরি রূপ সনাতন। ভাই রে এই নামে ভুরি ভুরি রূপে সনাতন, হইল এই নামে ভুরি ভুরি রূপ সনাতন। অতুল ঐশ্বর্য ছাড়ি গেল বৃন্দাবন, আমার অকুল সর্বকালে গেল বৃন্দাবন। তারাই অতুল ঐশ্বর্য ছাড়ি গেল বৃন্দাবন, আমার কুল সর্বকালে গেল বৃন্দাবন। তারা বৃন্দাবনে চলে গেল, বৃন্দাবনে চলে গেল, বৃন্দাবনে চলে গেল, আর বৃন্দাবনে চলে গেল। অতুল ঐশ্বর্য ত্যাগ করে বৃন্দাবনে চলে গেল। চলে গেল, বৃন্দাবনে চলে গেল, প্রভু তুমি আমার, আমি তোমার, বৃন্দাবনে চলে গেল, তুমি আমার, বৃন্দাবনে চলে গেল, যাই যাই ভাবের বালাই, বৃন্দাবনে চলে গেল, যাই যাই ভাবের বালাই, বৃন্দাবনে চলে গেল, নাম নিয়ে নাম, বৃন্দাবনে চলে গেল, হরি নামের মালা, বৃন্দাবনে
সর্বদাই গৌরে হরি 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 বলে বৃন্দাবনে চলে গেল 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 বৃন্দাবনে চলে গেল নবদ্বীপ ধাম কি। দেখো কার মন ছোট ছিল সে পরে দিয়েছে, যার যেখানে ব্যথা সে ব্যথার কথাটাই ভাবছে। হরিনাম তলায় বসে আছে কিন্তু ব্যথাটা তো বুকে রয়েছে। কি গো মা, পড়লো কথা হাটির মাঝে, যার কথা তার গায়ে বাজে। ঠিক আছে, নবদ্বীপ ধাম কি, नित्यानंद महाप्रभु की, गौरांग महाप्रभु की, गदाधर महाप्रभु की, श्रीवास महाप्रभु की, अद्वैत महाप्रभु की, हिंदू धर्मों की हरिनाम संकीर्तन की। छठी छठी गैया छठी छठी गुआ छोटू से मेरे मदन गुआ छठी छठी ओ छठी छठी ओ छठी छठी गैया छठी छठी गुआ छोटू से मेरे मदन गुआ छोटी 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 गो छोटी छोटी गैया छोटी छोटी गो छोटी के मेरे मदन गोपाल छठी छठी ओ छठी छठी गैया छठी छठी गुआ छोटू से मेरे मदन गुआ छोटी छोटी गो छोटी छोटी गो छोटी छोटी गैया छोटी छोटी गो छोटी के मेरे मदन गोपाल। छठी छठी गैया छठी छठी बार छोटू से मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गो छोटी के मेरे मदन गोपाल। छठी छठी ओ छठी छठी गैया छठी छठी ग्वार छोटू से मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गो छोटी के मेरे मदन गोपाल। अरे छठी छठी गैया छोटी छोटी ग्वार मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गो छोटी के मेरे मदन गोपाल।
छोटी छोटी गैया छोटी 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 के मेरे मदन गोपाल उलूध्वनि प्रेम से उलूध्वनि छोटी छोटिया छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो के मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 के मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो के मेरे मदन गोपाल छोटी गैया रे छोटी 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 के मेरे मदन गोपाल जय राधे 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 बोलो राधे 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 जय राधे उलूध्वनि जय राधे जय जय राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 जय राधे जय राधे राधे जय राधे राधे जय राधे जय राधे 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 जय जय भगवान তিনি এলেন দয়াময় যিনি সত্য যুগের শিখরী তিনি তেতা যুগের রাম তিনি দাপরে শ্রীকৃষ্ণ তিনি কলিতে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর গুণধাম কলিযুগের ভাগ্যাকাশে এটা সব থেকে একটা বেশি প্রাপ্য সত্য যুগের মানুষ লক্ষ লক্ষ বছর ধ্যান করে যা পায়নি তেতা যুগের মানুষ হাজার হাজার বছর যাগযজ্ঞ করে যা পায়নি দাপর যুগের মানুষ শত শত বছর পূজা অর্চনা করে যা পায়নি কলির মানুষ না কিছু করেই তারা ভগবানের মুখে হরিনাম ধ্বনি শ্রবণ করেছে আমরা এই কলির মানুষ আমরা মহাপাপী মহাতাপী কিন্তু আমাদের মতো ভাগ্যবান কেউ নেই ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার যে যুগেতে চৈতন্য দেব হইলেন অবতার আমরা ধন্য যে আমরা আচার বিচার কিছু করি না আমাদের মধ্যে কোনো রকম কিছু ভালো জিনিস নেই তবুও ভগবান মহাপ্রভু দয়া করে আমাদের মতন জীবকে উদ্ধার করবে বলে তিনি কাঙালের বেশে আমাদের ঘরে চলে এলেন ভগবানকে কোটি কল্পকাল ধরে যাকে ডাকলে পাওয়া যায় না কলির মানুষ না ডেকেই ভগবানকে পেয়ে গেল মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছেন সচির আঙিনা সচিমা দেখছেন ছেলে খেলা করছে কিন্তু সচিমা কি জানে যে ছেলেটা খেলা করছে ওটি স্বয়ং ভগবান এতটুকু শিশু সচিমা কিছু বুঝতে পারে না হামাগুড়ি দিয়ে খেলা করছে আর মুখ দিয়ে ভগবানের অজস্র লালা মাটিতে পড়ছে বাসুদেব ঘোষ সখী অনুগা ভাব নিয়ে বলছেন প্রভু তোমার মুখ থেকে যে লাল পড়ছে ও লালগুলি লাল নয়
তবে এগুলো কি না, বাইরের দিকে মনে হবে ওটা লাল, মুখে লালা পড়ছে, কিন্তু লালা না, যেন মনে হয় আর একটি মুকুতার বিন্দু ঝরে ঝরে পড়ছে ধরণীর বুকে। ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব, জগতের কাজে